অভিযোগকারিণী দিশা মণ্ডল, যার বাড়ি হচ্ছে মৌরেশ্বর থানার আন্ডারে, তিনি একটি কিছু আসামি যাদের মোট 7 জনের নাম দিয়েছে, সেই 7 জন মোট বাদী আছে। তাদের মধ্যে কিছু আসামি যাদেরকে নাম মেনশন করেছে মোট 12 জন, এবং অন্যান্য জনের বিরুদ্ধে একটি সিউড়ি আইসির কাছে একটা অভিযোগ জমা করে, যেখানে ওনাদের বক্তব্য হচ্ছে যে এটা একটা কম্পিউটার সেন্টার। সেই কম্পিউটার সেন্টারে বেশ কিছু স্টুডেন্ট যারা অফিসে ওখানে ভর্তি আছে বা কম্পিউটারে ভর্তি আছে, সেই ভর্তিকে কেন্দ্র করে এখানে ওনাদের পরবর্তীকালে কম্পিউটারে ওনাদের কাছ থেকে নাকি বেআইনিভাবে একটা কিছু টাকা পয়সা তোলা হয়েছে। এটা হচ্ছে মেনলি ওনাদের অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওনারা সিউড়ি আইসির কাছে অভিযোগের দরখাস্তের পরিপ্রেক্ষিতে ওখান থেকে মোট কম্পিউটার সেন্টার থেকে মোট 4 জন, 2 জন মহিলা এবং 2 জন পুরুষ, তাদেরকে যারা সেন্টারে ওখানে ছিলেন তাদেরকে তুলে নিয়ে আসা হয়, এবং নিয়ে আসার পর আজকে সিউড়ি আদালতে তাদেরকে প্রেরণ করা হয়। এবং সিউড়ি আদালতে প্রেরণ করাবার পর লানেট কোর্টের কাছে এই মকদ্দমার যিনি তদন্তকারী অফিসার, তিনি একটা 5 দিনের একটা পুলিশ হেফাজতে 2 জন মহিলা আসামিদেরকে কোনো পুলিশ পেয়ারের জন্য উনি প্রার্থনা করেননি। শুধুমাত্র যে ছেলে 2 জন রয়েছে তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে ওদেরকে ইন্টারোগেশন করার জন্য একটা প্রেয়ার করেছিলেন। লানেট কোর্ট কনসিডার করে 4 দিনের প্রেয়ার অ্যালাউ করেছেন, এবং আগামী 21/7/2025 তারিখে তাদেরকে প্রোডাকশন অ্যালং উইথ সিটির জন্য ডেট ফিক্সড আপ করেছেন। মহিলা 2 জন আপাতত পিসিতে গেল। যাদেরকে পিসিতে নিয়ে গিয়েছিল তাদের যে ছেলে 2টো আছে, ছেলে 2 জনকে পিসিতে পাঠালো, এবং বাকি যারা 2 জন মহিলা আছে তারা জেসিতে গেল লানেট কোর্টের নির্দেশ মোতাবেক। অ্যাকচুয়ালি আমাদের কাছে যেটুকু ইনস্ট্রাকশন সেটা হচ্ছে যে এই মহিলা এবং যারা ছেলেরা আছে তারা ওখানে কম্পিউটার সেন্টারে অ্যাকচুয়ালি যারা একটু সিনিয়র বেসিস হয়ে যায়, তারা কম্পিউটারে যারা ইয়াং, যারা নতুন যারা জয়েন করছে তাদেরকে ট্রেনিং দিতে এবং তাদেরকে শিক্ষানবিশ করাতে। আপনার নাম? সুব্রত দে, আইনজীবী, সিউড়ি আদালত।